হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা প্রতিদিনের মতো চান করে পূজা সেরে নিয়ে তারপরে নিয়ে এসেছিলো। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার জন্য আছে। আমি পুজো টুজো করে খেতে বসে গেছি। তারপর চলে গেছি রান্নার কাছে। আমি আলু ভাজা করছি, একটু আলু পোস্ত দিয়ে ভাজা করবো। আলু ভাজা হবে আর একটু চিকেন কষা হবে, সেগুলো ব্যাপার একটু করতে হবে। তোমরা দেখতে থাকো আমি কী কী রান্না করছি। অবশ্য বলেই দিয়েছি তোমাদেরকে, তো রান্না কীভাবে করবো সেটা তোমরা দেখো, ঠিক আছে? তোমরা কে কীভাবে রান্না করো, যদি ভালো লাগে তো কমেন্ট করে বলবো তোমরা কে কীভাবে রান্না করো। টিপসগুলো একটু ভুল যদি আমার হয়ে থাকে তো তোমরা বলে দিও, ঠিক আছে? তোমরা যেভাবে রান্না করো আমাকেও সেভাবে শিখিয়ে দিও। হয়তো তোমাদের মতো পারি না, তবে আমি আমার মতো করেছি। এখানে আমি আখাতেই রান্না করছি কিছুদিন ধরে, কারণ গ্যাসের খুবই সমস্যা ছিল। প্রথমত গ্যাস পেয়েছিলাম না, তারপরে কিছুদিন হলো গ্যাস পেয়েছি। 8-10 দিন হয়ে গেছে গ্যাস পেয়েছি আমি। তো গ্যাসে রাত্রেবেলা কিছু করলে গ্যাসে করি, তাছাড়া উনানেই আমি রান্না করছি। যখন ঝড় বৃষ্টি হবে তখন গ্যাসে রান্না করব। এখন আমি আখাতেই রান্না করছি। তা আমার আলু ভাজা হয়ে গেছে, তো আমি এখন মাংসের জন্য আলু ভেজে নেব। আমি আলুটা ভেজে নিচ্ছি, দেখো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আমি মাংসটা লবণ হলুদ দিয়ে মেখে ঢেকে রেখে দিয়েছি। তাহলে কী হয় বলো তো, লবণটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় মাংসতে। আমি আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুটা খেতেও ভালো লাগে, বুঝেছো? 10টা বাজে তো 9টা। তোমরা কে কে উনানে রান্না করছো, কে কে গ্যাসে রান্না করছো কমেন্টে জানাবে। যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিলাম। এবার ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি ভাজবো না, বাদামি কালার হয়ে গেলেই আমি যে মাংসটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো। তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখন কিছু লঙ্কা দিলাম, আর যখন কষানো হয়ে যাবে তারপরে কিছু লঙ্কা দিয়ে দেবো। বেশি লঙ্কা দিই না, কারণ ছেলে মেয়ের জন্য ওরা বেশি লঙ্কা খেতে পারে না।
করে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে গেলে ভালো লাগবে না। সেদিকে খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো। আমি যে মশলাটা দিয়েছিলাম সেটা হচ্ছে এডিট করতেই হয়ে গেছে, মানে সেটা কেটে দিয়েছি আমি। তো আদা জিরা রসুন সব বেটে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। আমার মশলাতে যেটুকু জল ছিল সেটুকু জলই এখানে ব্যবহার করেছি, কারণ পোলট্রির মাংস এখানে বেশি এক্সট্রা জল অ্যাড করা যাবে না, তাহলে টেস্ট লাগবে না। মশলার যে জলটা সেই জলটা দিয়েই ঢেকে 2 মিনিট পর পর ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি এটা ঝোল করব না, একটু কষাই করবো, কারণ পোলট্রি মুরগির মাংস ঝোল ভালো লাগে না। লাল লাল ঝাল ঝাল কষা মাংস ঠিক আছে। তোমরা দেখো, আমি হালকা আছে আস্তে আস্তে করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, হালকা আছে এটা করতে হবে। তারপর ভেজে রাখা আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম। আলুটা আমার অর্ধেক সেদ্ধ হয়েই আছে, যেহেতু আমি এটাকে ভেজে নিয়েছি। এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর বাপকে বলছি, আর বাপ বকলো, বকলি কেন বেটিকে জানিস না? বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে না, 2-1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবে। তো ঢাকাটা খুলে নিলাম, দেখো।
আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো। আগের থেকেই বললাম যে আলুটা ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছে। চলো আমাকে তুমি করতে দিয়ে দে রাতে আসে না বলে তুমি করে একাকার করে এবার জল দিয়ে দিলাম। আর ওদিকে নজর লেগে যেতে ওদিকেই যাইতে নিয়ে এখন আমি বেশি জল দেবো না, কারণ যেটা কষা হবে ঝোল হবে না। এখানে গ্যাস আছে নিয়ে যাও কলাই আছে এখানে গ্যাস আছে আমি আনতে গেছি নিয়ে যাও অল্প ছিল কালকে 3টা ভরে এনেছিলাম রোববারের দিন আমাদের দুটো কৃষ্ণার একটা মা গ্যাসটা ভরে এনে দিত ওই সব ভরে এনেছি সিদ্ধ করিও গ্যাসে করে দিই কেমন আজকে লিবা, কালকে বাজার করে চলে আসলাম, কালকে নিয়ে নেব। আমি রাখবো ফোন করে। কখন ভাবতে রয়েছি যে একটা বেজে ভাবতে পারি নিবে দেখো আমরা বাজারে চলে গেছি পয়লা বৈশাখের জন্য শপিং করতে। তো চাউমিনের দোকানে বসে আছি, রোল, চাউমিন, ফুচকা, ভেলপুরি সবই পাওয়া যায়। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। এসে দেখো ছেলে মেয়ে ও তোমাদের দাদা সবাই বসে গেছে চাউমিন খেতে। দোকানে কত ভিড় দেখো, প্রচুর ভিড় থাকে। তারপর বাড়িতে চলে আসলাম। তো কি কি শপিং করেছি চলো দেখাই তোমাদের, দেখতে থাকো। এটা হচ্ছে মেয়ের ড্রেস, জামা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। জামাটা মেয়েকে পরিয়েছে, লাস্টের বেলা কাটছিল, বলছিল পরবে, তো লাস্টের বেলায় দেখাবো। এটা হচ্ছে আমার 3 পিস, দেখো কেমন হয়েছে কমেন্টে জানাবে। তারপর আছে ছেলের জন্য, মেয়ের জামা প্যান্ট দুটোই আছে। তো প্যান্টটা দাঁড়িয়ে আছে, ছেলের দুটো প্যান্ট নিয়েছি। এটা একটা প্যান্ট, আরেকটা প্যান্ট আছে। প্যান্টগুলো কেমন হয়েছে বলবে। তারপর ওই যে এটা গেঞ্জি ছেলের জন্য। ছেলে বাজার থেকে এসে জামা প্যান্ট খুলে দিয়ে বসে আছে, দেখো জামা পরেনি, আনন্দে আগে জামা দেখতে বসে গেছে। এতটা খুশি যে জামা প্যান্ট পরতেই ভুলে গেছে। জামা প্যান্ট খুলে পরার সময় পাইনি, জামা প্যান্ট দেখতে বসে গেছে দেখো।
তারপরে তোমাদের দাদাদের জন্য একটা গেঞ্জি নিয়েছি, সেটা হলুদ কালার। ঠিক আছে, পারবে দেখো এত বড় গেঞ্জি বলো, তাও বলে আর হয় না শরীরে বলে। ছাটা হয় এটা কিন্তু এটা তোমাদের দাদাদের গেঞ্জি। দুটো প্যান্ট আছে, দুটো প্যান্ট পরে ঠাটিয়ে ছেড়ে দিই, টাবেট টাবেট পরে যাবে। কোমর বলা হয়ে গেছে না তোমার যে নাই গেঞ্জিটা পরতে পরে খালি গায়ে হাওয়া লাগেছে। সেন্ডা গেঞ্জি কালি আনতে হবে, মাঝে না করলে ভালো করে কাল এসে দেখো মেয়ে জামা পরে নিয়েছে। ভালো করে ভালো করে এদিকে তাকা ও বলছে হাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।